ও গেছে চীনে, বিয়ে শাদী হয়েছে সবার সাথে একসাথে জমজম করে হয়েছে। তারপরে ওর পরিচয় হয়েছে, তারপর আমাদেরকে ওই ছেলে দেখছে, দেখে আমাদের পছন্দ করছে, তারপরে আমরাও পছন্দ করলাম। তারপরে এই এক অফিসে গেলাম, ওদের পাসপোর্ট করাইছে। তারপর এক অফিসে গেলাম, গিয়ে সাইন করলাম, বলছে যে আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেছে। তো কোর্ট ম্যারেজ হয়ে গেছে, তাহলে বাড়িতে যাব, সবাই দেখাবো, কাগজপত্র যাচাই বাছ করবো, তারপরে চীনে যাব আমি। তো বাড়িতে আসলাম, ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে আসলাম। আর একটা আন্টি আছে, ওই আন্টিরে বলছি যে কাগজপত্র দেখো। তো কাগজপত্র দেখছে, দেখে দেখে যে সবকিছু বুয়া। ঢাকায় আমার মেয়ে দাওয়াত করে আমার নিয়ে গেছিল, বাবা তুমি আসো, যেন আমারে বলছে বিয়ের জন্য। তারা নিয়ে যেদিন পাসপোর্ট করছে এদিন নিয়ে বলে হ্যাঁ কোর্ট ম্যারেজ করেছে। তখন তারে আনছি, তার বাসায় আনাইছি, যে ছেলে তোমার বিবাহ করাইছে এই ছেলের আমার দ্বারা আনলে বাদে ইংলিশে তা কাগজপাতি আইনে বুয়া দেখাইছে। আমি তো বাদে বুঝছি না, আমি লেখাপড়া জানি না, আমি মুখলো মানুষ। আমি কি বলবো বাদে আমি তারে বলছি তুমি আমার মেয়েরে নিয়ে আর চীনেরে লইয়া তুমি আমার বাড়ি যাইবা। আমার মেয়ের তো আনলাম, আইন নিয়ে বাদে এখানে থানায় আমার এক ভাই আছে, ভাইয়ে বলছে এর পুলিশে দাও, এটা তদন্ত লইয়া তারপরে তারে ছাড়া হইব। চীনের একটা মানুষ এখানে এই আমাদের একটা মফস্বল এলাকায় এভাবে তরুণীদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়া তারা বিয়ের কথা বইলা তারা যে তাদের দেশে নিয়ে বিক্রি করবে, এরকম একটা ব্যবসা, এটা আজকে আমরা জানলাম। তো আমার মনে হয় যে গ্রাম পর্যায়ে যে অপরাধটা এইভাবে ছড়ায় পড়ছে একেবারে, এটা এখনই আমাদের সচেতন হওয়ার সময়। এবং এখানে বাংলাদেশের বিশেষ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই কেন্দ্রের মতো একটা প্রত্যন্ত এলাকায় একটা বিশেষ চক্র, নারী পাচারকারী চক্র, তারা গ্রামের সহজ সরল নারীদেরকে, যারা বিশেষ করে গার্মেন্টসে চাকরি করে, তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিয়ের কথা বলে বিভিন্ন নকল কাগজপত্র তৈরি করে তারা চীন দেশে সহ বিভিন্ন দেশে নিয়ে তারা বিক্রি করছে। তো এটার এখনই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই বাংলাদেশের তরুণীরা অনেক বিপদের মুখে পড়বে। আমাদের কেন্দ্রীয় পৌরসভা এলাকাতে একজন চীনা নাগরিক, যিনি গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে একজন বাংলাদেশি গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছেন চায়না নেওয়ার উদ্দেশ্যে। এবং পরবর্তীতে এই মেয়ে যখন চায়না চলে যাবে এই উদ্দেশ্যে তার গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে তার চীনা বরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসে। তো ফ্যামিলি পরবর্তীতে তাদের এই চীনা বরকে তাদের পাসপোর্ট এবং ভিসা এগুলো দেখাতে বলে পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা আমাদের থানা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে দেখলাম সত্যিকার অর্থে একটা মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চীনা নাগরিক এখানে কাজ করছে। পাশাপাশি তার দোভাষী হিসেবে এবং এই আন্তর্জাতিক অপরাধ চক্রের একজন বাংলাদেশি কিছু এজেন্ট রয়েছে, তার মধ্যে একজন ফরিদুল, তাকে আমরা গ্রেফতার করেছি।